আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রভাষক আরবি বাউশমারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা নিশ্চয় আল্লাহর রহমতে ভালোই আছো। আমি আল্লাহর রহমতে ও তোমাদের দোয়ায় ভালোই আছি। লাখো কোটি শুকরিয়া সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন, ঈমানদার হওয়ার তৌফিক দান করেছেন। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। করোনার এই মহামারী কালেও আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আগামীতে যেন আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ ও স্বাভাবিক রাখেন, এজন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি গত ক্লাসে তোমাদের সাথে আরবি ভাষা ও সাহিত্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। সেদিন আমি আরবি ভাষা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আমি আরবি সাহিত্য এবং আরবি সাহিত্যের পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। আলিফ প্রথম ও দ্বিতীয় বর্ষের জন্য প্রণীত মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত আর লুগাতুল আরবিয়াতুল ইত্তেসালিয়া নামক পাঠ্য বইখানা মূলত আরবি ভাষা ও সাহিত্য চর্চার এক অন্যতম মাধ্যম। এই পাঠ্য বইখানা শুরু করার পূর্বে আমি আরবি ভাষা ও সাহিত্য সম্পর্কে একটু আলোচনা না করলেই নয়। তবে আজকে আমি আরবি সাহিত্য সম্পর্কে যত সম্ভব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা একটু বোর্ডের দিকে তাকাও। তারিফুল আদবে লুগাতান। তারিফ মানে তোমরা নিশ্চয়ই জানো, পরিচিতি। আদব বা আরবি সাহিত্য, লুগাতান আবিধানিক হিসেবে। তারিফুল আদব লুগাতান, আদবের আবিধানিক অর্থ। ইন্নাল আদবা মাসদারুন মিন বাবে কারুমা ইয়াকরুম। নিশ্চয় আদব শব্দটি বাবে কারুমা ইয়াকরুম থেকে একটি মাসদার বা বাবে কারুমা ইয়াকরুম এর মাসদার। নিশ্চয় আরবি আদব শব্দটি বাবে কারুমা ইয়াকরুম এর মাসদার। তালাফফুজুহু, আদব শব্দটির উচ্চারণ হবে বাবে কারুমা ইয়াকরুম থেকে ব্যবহার হলে তালাফফুজুহু আদুবা ইয়াদুব, আদুবা ইয়াদুব। আদব শব্দটি বাবে কারুমা থেকে ব্যবহৃত হলে এর উচ্চারণ হবে আদুবা ইয়াদুব। ওয়াফি ওয়াজহি হুয়া ওয়াহিদ জামুহু আদাব। অন্য দিক থেকে শব্দটি যেরকম ব্যবহার হয়, আদব শব্দটি এক বচন, এর বহু বচন হলো আদাব। মানাহু ফিল লুগাতে, আদব শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে আয-যারাফাতু ওয়াল হাযাফাতু, চতুরতা বা বুদ্ধিমত্তার পরিচয় দান করা বা চালাকি। ওয়াইজা আসবাহাল মারু সাহিবু আদাবি, ওয়াইজা আসবাহাল মারু সাহিবা আদাবি, যখন কোনো ব্যক্তি বা ব্যক্তি আদব সম্পন্ন হয় বা আদবের অধিকারী হয়, ফাকিলা লাহু, তখন তাকে বলা হয় আদিবুন, তখন তাকে আদিব বলা হয়, সাহিত্য জ্ঞান সম্পন্ন বা শিষ্টাচার সম্পন্ন ব্যক্তি। জামাহু উদাবাহু, এই শব্দটি বহু বচনে ব্যবহৃত হয় উদাবা এর জন্য, উদাবা। ওয়াল আদাবু মিন বাবিত তাফঈল, আদব শব্দটি যখন বাবে তাফঈল হতে ব্যবহার হয়, তালাফফুজুহু, তার উচ্চারণ হবে। আদব শব্দটি বাবে তাফঈল থেকে ব্যবহার হলে এর উচ্চারণ হবে তা'দীবুন অথবা তা'দীবুন, দুই ভাবে উচ্চারণ করা যেতে পারে। মানাহু ফিল লুগাতি, এর আবিধানিক অর্থ হচ্ছে আত-তাহযীবু ওয়াত তা'লীম, সংস্কৃতিবান করা বা সংস্কৃতি শিক্ষা দেওয়া। আত-তা'লীমুল আদাবি, শিষ্টাচার শিক্ষা দেওয়া। ওয়া আইজান তাতলুকু আলাল মাআরিফি ওয়াল উলুম, আদব শব্দটি অনেক জ্ঞান বিজ্ঞানের অনেক অর্থের উপর দিক নির্দেশনা দেয়। আরেকবার আবিধানিক অর্থে বলতেছি। তারিফুল আদবে লুগাতান, আদবের আবিধানিক অর্থ। ইন্নাল আদবা মাসদারুন মিন বাবে কারুমা ইয়াকরুম, আদব শব্দটি বাবে কারুমা ইয়াকরুম এর মাসদার। ফাতালাফফুজুহু
আদু বা ইয়াদু, বাবে কালমা থেকে ব্যবহার হলে এর উচ্চারণ হবে আদু বা ইয়াদু। ওয়াফি ওয়াজহিন হুয়া ওয়াহিদুন জামুহু দাবাবা, অন্যদিকে ব্যবহারের দিক থেকে এই শব্দটি এক বচন, এর বহু বচন হচ্ছে আদাব। মানাহু ফিল লুগাতে, আবিধানিক অর্থ হচ্ছে আয-যারাফাতু ওয়াল হাযাকাতু, চতুরতা বা চালাকি। ওয়াইজা আসবাহাল মারু সাহিবা আদাবে, যখন কোনো ব্যক্তি আদব সম্পন্ন বা আদবের অধিকারী হয়, ফাকিল লাহু আদিব, তখন তাকে আদিব বলা হয়। জামুহু উদাবাউ, আদিব শব্দের বহু বচন হচ্ছে উদাবা। ওয়াল আদবু মিন বাবে তাফিল, আদব শব্দটি যখন বাবে তাফিল হতে ব্যবহৃত হয়, তালাফফুযুহু তা'দীবুন বা তা'দীব, এর উচ্চারণ হবে বাবে তাফিল থেকে ব্যবহার হলে এর উচ্চারণ হবে তা'দীবুন বা তা'দীবুন। মানাহু ফিল লুগাতে, এর আবিধানিক অর্থ হচ্ছে আত-তাহযীব ওয়া তা'লিমুল আদবি, আত-তাহযীব সংস্কৃতিবান করা বা সাংস্কৃতিক শিক্ষা দেওয়া, আর তা'লিমুল আদবি শিষ্টাচার শিক্ষা দেওয়া বা সাহিত্য শিক্ষা দেওয়া। ওয়াইজান তাদবিকু আল মাআরিফ ওয়াল উলুম, অনুরূপভাবে আদব শব্দটি জ্ঞান বিজ্ঞানের অনেক অর্থের উপর দিক নির্দেশনা দেয়। মানাল আদবের ইস্তিলাহা, আদবের পারিভাষিক অর্থ। আকওয়াল উলামা ওয়া উদাবা ফি মারিফাতিল আদবি ফি তারিয়া, আদবের পরিচয় বর্ণনায় উলামা এবং সাহিত্যিকগণের বক্তব্য নিম্নরূপ। ক্বালা সাহিবুল মুআজামিল ওয়াসিত ফি মারিফাতিল আদবি, আদবের পরিচয় বর্ণনায় মুআজামুল ওয়াসিত গ্রন্থকার বলেন, ইন্নাল আদাবা রিয়াজাতুন নাফসি বিত-তা'লিম ওয়াত তাহযীব আলা মা ইয়ানবাগি ওয়াল জামিলু ফিন নাজমি ওয়ান নাসর। আদবের পরিচয় বর্ণনায় মুআজামুল ওয়াসিত গ্রন্থকার বলেন, আদব হচ্ছে শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে যথাসম্ভব নিজেকে সংস্কৃতিবান বা প্রশিক্ষিত হিসেবে গড়ে তোলা, আর জামিল ফিন নাজমে ওয়ান নাসার, এবং আরবি ভাষার পদ্য ও গদ্যের ক্ষেত্রে সৌন্দর্যতা অবলম্বন করা। ওয়াকালা সাহিবুল মুনজিদি, আদবের পারিভাষিক বর্ণনা অর্থ বর্ণনায় মুনজিদ গ্রন্থকার বলেন, হুয়া মা ইয়াহতাইজু ইয়াতাহাররাজু আনিল খালালি ফি কালামিল আরবি লফজান ওয়া কিতাবাতান, আদব হচ্ছে যা দ্বারা আরবি ভাষার লিখিত ও পঠিত ভুল সমূহ হতে নিজেকে রক্ষা করা যায়, এমনই একটি জ্ঞান। ওয়াকালা সাহিবু বাযুল উলামা আল আদাবু হুয়া ওয়াজু শাইইন আলা মাহাল্লিহি, কতিপয় আলেমগণ বলেন আদব হচ্ছে কোন বস্তুকে তার যথার্থ স্থানে রাখা। কতিপয় উলামার মতে আদব হচ্ছে কোন বস্তুকে তার স্থানে রাখা। ওয়াকালা বাযুল উলামা আল আদবু হুয়া রিয়াজাতুন মাহমুদাতুন ইয়াতাখাররাজুর রাজুলু বিহা ফি ফাযিলাতিহি মিনাল ফাযাইল, কতিপয় আলেমের মতে আদব হচ্ছে এমন একটি প্রশংসনীয় যোগ্যতা যা দ্বারা মানুষ একটি সম্মানজনক স্থান হতে অন্য নতুন একটি সম্মানজনক স্থানে উপনীত হতে পারে। ওয়াকাল আইদান বাযুল উলামা উদাবা, কতিপয় আলেম এবং কতিপয় সাহিত্যিকগণের মতে আদব হচ্ছে ইন্নাহু ইলমুন ইয়াক্তাদিরু বিহি সাহিবুহু আলা তাসাররুফি ফি উজুহিল কালামিল আরবি আল মানজুম মিনহু আল মানসুর, কতিপয় সাহিত্যিকগণ বলেন আরবি সাহিত্য এমন একটি জ্ঞান যা দ্বারা সাহিত্যিক আরবি ভাষার গদ্য ও পদ্যের রীতিসমূহের বাহ্যিক জ্ঞানের যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আরবি সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। তোমরা নিশ্চয় জানো, কোরআন কারীম আমরা পাঠ করে থাকি, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে থাকি। এটাই ছাড়া আমরা ইসলামের উপর চলতে পারবো না, ইমানদার হতে পারবো না। কিন্তু আরবি সাহিত্য আমরা কেন পাঠ করবো, এর প্রয়োজনীয়তা কি? এর প্রয়োজনীয়তা হলো ঠিক
কোরআন কারীম এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বোঝার জন্য আরবি সাহিত্য পাঠ করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা নিশ্চয়ই জানো মহান আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী ও রাসূলগণ প্রেরণ করেছেন এবং যে যুগে যে রাসূলকে পাঠিয়েছেন সে যুগে সেই ধরনের মর্যাদা সেই রাসূলকে দিয়েছেন ওই জাতির যে বিদ্যা বা যে জ্ঞানের পারদর্শী ছিল। উদাহরণস্বরূপ বলা যেতে পারে মুসা আলাইহিস সালামের যুগের কথা। সে যুগে মিশরবাসীগণ জাদুবিদ্যায় এত পারদর্শিতা অর্জন করে যে তারা বেঈমান এবং কুফরের দিকে ধাবিত হতে থাকে। ফলে মুসা আলাইহিস সালাম যখন এক আল্লাহর দিকে তাদেরকে দাওয়াত দিতে থাকলো, তারা মনে করলো যে এটাও একটা জাদুবিদ্যা, আমরা জাদুবিদ্যার দ্বারাই মুসাকে পরাজিত করব। ফলে আল্লাহ তাআলা মুআজিজা স্বরূপ মুসা আলাইহিস সালামকে আসা তথা লাঠি দান করলেন। এছাড়াও আরো অনেক কয়েকটি মুআজিজা দান করেন। এই মুআজিজা এমনই মুআজিজা ছিল যে কাফের মুশরিকরা যতই তাকে জাদুবিদ্যা দ্বারা পরাজিত করার চেষ্টা করুক না কেন, তারা সফল হয়নি। মুসা আলাইহিস সালাম উক্ত লাঠি দিয়ে স্পর্শ করলেই সেটি একটি বিশাল আকার অজগর রূপ ধারণ করত। পুনরায় স্পর্শ করলে আবার লাঠিতে রূপান্তর হয়ে যেত। অনুরূপভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগ ছিল স্থাপত্য এবং নির্মাণ শৈলীর যুগ। এই যুগে উম্মতগণ বিভিন্ন ধরনের স্থাপত্য এবং অট্টালিকা নির্মাণ করত। তাদেরকে চ্যালেঞ্জ করে, তাদেরকে পরাভূত করে আল্লাহ তাআলা তখতে সুলাইমানি দান করেন, যা কোনো মানব এবং জিনের পক্ষে এরকম তখতে সুলাইমানি বা এরকম তখ্ত নির্মাণ করা সম্ভব হয়নি। হযরত ঈসা আলাইহিস সালামের যুগ ছিল চিকিৎসা বিজ্ঞানের যুগ। এই যুগে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতগণ চিকিৎসা বিজ্ঞানে অনেক উন্নতি সাধন করেছিলেন। ফলে তারা হযরত ঈসা আলাইহিস সালামের আহ্বানকে আল্লাহর প্রতি আহ্বানকে তারা সাড়া দেয়নি, বরং তার বিরুদ্ধে আচরণ করে। আল্লাহ তাআলা তাদেরকে পরাজিত করার জন্য, তাদেরকে সঠিক পথে আনার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে মৃত ব্যক্তিকে জীবিতকরণ, কুষ্ঠ রোগীকে সুস্থতা দান করেন, দৃষ্টিহীনকে দৃষ্টি দান করেন সহ আরো অনেক মুআজিজা দান করেন। আমাদের শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন কারীম মুআজিজা হিসেবে দান করেন। এই যুগ ছিল সাহিত্য এবং আরবি সাহিত্য চর্চার এক মহান যুগ। এ যুগে আরব সাহিত্যিকগণ এতই সাহিত্য চর্চা করেছিল যে তাদের বড় বড় মেলা বসত শুধু সাহিত্য চর্চার জন্য। উদাহরণস্বরূপ বলা যায় মক্কার অন্তরে উকাজ নামক স্থানে প্রত্যেক বছরই সাহিত্য মেলা বসত এবং সেটি শত শত বছরব্যাপী চলে আসত। এই মেলার আসরে যারা সবচেয়ে এবং পারদর্শিতা অর্জন করতে পেরেছিল তাদের কবিতা সমূহকে স্বর্ণ অক্ষরে লিখে কাবা ঘরের দেয়ালে লটকিয়ে দেওয়া হয়েছিল, যাকে সংক্ষেপে বলা হয় সাবা মালাকা। তো আরবদের এই সাহিত্য বানার যুগে, সাহিত্য চর্চার যুগে মহান আল্লাহ তাআলা তাদের সাহিত্য বানাকে চ্যালেঞ্জ করে কোরআন কারীম অবতীর্ণ করেন এবং তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন যে তোমরা এরকম একটি কোরআনের এরকম একটি ছোট আয়াত অথবা একটি সূরা যদি নির্মাণ করতে পারো এবং এই ব্যাপারে তোমরা যদি তোমাদের সহযোগী তথা তোমাদের উপাস্যদেরকে সঙ্গে নাও, যেমন সূরা বাকারায় আছে ওয়াইন কুনতু রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। হে বেঈমান কাফের মুশরিকগণ, ওয়াইন কুনতুম ফি রাইবিন, যদি তোমরা সন্দিহান হও, মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু অবতীর্ণ করেছি এই ব্যাপারে তোমার সন্দিহান হও, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তবে কোরআনের ছোট একটি সূরার নাই তোমরা সূরা বানিয়ে দেখো বা প্রস্তুত করে দেখো। ওয়াদু শুহাদাআকুম মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া তোমাদের যে প্রভুগণ আছে তাদেরকে তোমরা এই ব্যাপারে সহযোগিতা দিতে পারো। ইন কুনতুম সাদিকিন, তোমাদের দাবিতে সত্যবাদী হও। কাফির মুশরিকগণ এবং আরব সাহিত্যিকগণ, কবিগণ তা উঠে পড়ে লেগে গেল কোরআনের মতো করে একটি, কোরআনের ছোট সূরার মতো একটি সূরা অথবা আয়াত তৈরি করার জন্য। এরপর তারা সূরা ফিলের অনুরূপে একটি সূরা বানানোর চেষ্টা করল।
তাতে তারা ব্যর্থ হলো এবং অন্য দল তাদেরকে হাসি ঠাট্টা করতে লাগলো, তারা বিদ্রুপের পাত্র হিসেবে পরিণত হলো। সূরা বুরুজের অনুপাতেই ওরা আর একটি সূরা বানানোর চেষ্টা করলো, তাতে তারা সফল হয়নি। এভাবে অনেকবার চেষ্টা করা সত্ত্বেও আরব কবিগণ বারবার ব্যর্থ হতে লাগলো, তারা কোরআনের কাছে পরাভূত হতে লাগলো। সর্বশেষ সাবা মোয়াল্লাকার অন্যতম কবি লাবিদ বিন রবিয়া দেখলেন যে কোরআনুল কারীমের সাথে চ্যালেঞ্জ করে পারা যাবে না। সে কাবা গৃহে দেয়ালে লিখে দিল, ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। ইন্না আতাইনা কাল কাউসার তথা কোরআনুল কারীম লাইসা হাযা মিন কালামিল বাশার, এটি মানব রচিত কোনো বাক্য বা কোনো কথা নয়, এটি মহান আল্লাহ তাআলার অবতীর্ণকৃত নাজিলকৃত মহান আল্লাহর বাণী। এর সাথে চ্যালেঞ্জ করে মানব জাতির পক্ষে টিকে থাকা সম্ভব নয়। এরপর আর কোনো আরব কবি কালামুল্লাহর সাথে টক্কর দেওয়ার চেষ্টা করেনি, তারা নতুন করে কোনো কিছু প্রণয়ন করার চেষ্টা করেনি, তারা কোরআনুল কারীমের কাছে সারেন্ডার করেছে। তো কোরআনুল কারীম যেহেতু এত বড় সাহিত্য গ্রন্থ যেখানে আরব সাহিত্যিকগণকে পরাজিত করে দিল, সুতরাং আমরা অনারবরা যদি আরবি সাহিত্যের উপর সামান্যতম জ্ঞান না রাখি তবে কালামুল্লাহ আমাদের পক্ষে সঠিকভাবে বোঝা সম্ভব নয়। তাই মাদ্রাসা বোর্ড কর্তৃক আলিম প্রথম ও দ্বিতীয় বর্ষের জন্য প্রণীত আর লুগাতুল আরবিয়াতুল ইত্তিসালিয়া নামক পাঠ্য বইখানা যথাযথভাবে আমরা পাঠ করে কালামুল্লাহ মর্মবাণী হুকুম আহকাম সম্পর্কে আমরা সম্যক জ্ঞান সংক্ষেপে অর্জন করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় আরবি সাহিত্য এবং আরবি সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পেয়েছ। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।